রাব্বুল আলামিন বলেন, আজকে যারা দুনিয়ার মধ্যে, যারা দুনিয়ার জীবদ্দশায় যাদের জীবনটা আমি আল্লাহ, আমি রবের প্রতি কাটিয়েছো, নামাজ পড়ে কাটিয়েছো, রোজা করে কাটিয়েছো, সকাল সন্ধ্যা জিকির আজগারে কাটিয়েছো, আজকে তোমাদের জন্য হলো জান্নাত। তোমরা জান্নাতে বসে পড়ো, বলেন সুবহানাল্লাহ। সাধারণ জান্নাতের বাহিরে গেটের মধ্যে গিয়া জান্নাতীরা বসে পড়বে। ফেরেশতারা তাদেরকে বলবে, ভাই এখানে কেন বসছো? এটা তো জান্নাত না। জান্নাতে যদি তোমাদেরকে যেতে হয় তাহলে একটু দূর পর্যন্ত অগ্রসর হতে হবে, এটা হলো জান্নাতের বারিন্দা। তোমরা যদি জান্নাতের ভিতরে যাও তাহলে আর একটু সামনে অগ্রসর হও, সেটা হলো জান্নাত। জান্নাতীরা সহজ সরল মানুষ থাকবে, তারা বলবে, না, যেখানে বসেছি এটাই জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আমাদের আর সামনে যাওয়ার দরকার নাই। যে আরাম আয়েশের জায়গা, যেরকম জায়গা আমরা পেয়েছি, এর চেয়েও ভালো জায়গা, ভালো আরাম আয়েশের জায়গা আমাদের আর প্রয়োজন না, আমরা এখানেই থাকবো। তখন জান্নাতের যারা দারোয়ান আছে তাদেরকে ঠেকাইয়া ঠেকাইয়া ধাক্কাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জান্নাতের দিকে নেওয়া হবে। ওই সময় একজন ফেরেশতা তাদেরকে উদ্দেশ্য করে বলবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম। আল্লাহু আকবার বলেন। সালাম, হে জান্নাতবাসী, তোমাদের জন্য আজকে শান্তিময় জায়গা, শান্তি তোমাদের জন্য সালাম। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইয়েরা, জান্নাতীদেরকে বলা হবে, তোমরা জান্নাতের দরজা গেট খুলে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, আজকে তোমাদের জন্য সালাম। সম্মানিত হাজিরিন, ওই দিন স্বয়ং জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জুড়ে বলেন আল্লাহু আকবার। হে জান্নাতীরা, দুনিয়ার মধ্যে যে রবের দাসত্ব করেছো, গোলামি করেছো, আজকে সেই রবের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো, বলেন সুবহানাল্লাহ।